তুমি আমাকে ঘরোয়া লিগ দাও, আমি তোমাকে সেঞ্চুরি উপহার দেব। এ যেন এনামূলক বিজয়ের ক্রিকেটীয় চিন্তাধারা। ব্যাটিং স্বর্গখ্যাত গলে 2 ইনিংসে ধস নেমেছে বিজয়ের ব্যাটে। প্রথম ইনিংসে গোল্ডেন ডাক, দ্বিতীয় ইনিংসে 20 বলে করলেন মাত্র 4 রান। তার উপর পুরো টেস্ট ক্যারিয়ারে 7 ম্যাচে মোট 143 রান, গড় মাত্র 11, নেই কোনো হাফ সেঞ্চুরি। আর সেঞ্চুরিতে যেন 7 সমুদ্র 13 নদীর ওপার। 2013 সালে বিশাল সম্ভাবনা আর আলোচিত প্রতিভা হিসেবে অভিষেক হলেও বাস্তবে 7 ম্যাচের ক্যারিয়ারে ব্যাট করেছেন 13 ইনিংসে, যেখানে সর্বোচ্চ ইনিংস মাত্র 39 রান, তাও আবার দুঃসময়ের বন্ধু জিম্বাবুয়ের বিপক্ষে। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি যেন বাংলাদেশের ডন ব্র্যাডম্যান। প্রিমিয়ার লিগ হোক বা এনসিএল, মাঠে নামলেই রানের বন্যা। সে কারণে নির্বাচকদের চোখে তিনি যেন এক চিরকালীন সুবিধা প্রার্থী। বারবার সুযোগ পান, বারবার ব্যর্থ হন, তবুও আবার ফেরেন। 13 বছর আগে যিনি এসেছিলেন বিশাল স্বপ্নের প্যাকেজ হয়ে, আজ তিনি রয়ে গেছেন এক ফেসে যাওয়া ফোল্ডার হিসেবে। ব্যাট হাতে নিলে যেন সময় থেমে যায়, পা চলে না, বল ছাড়তে পারেন না, শট খেললেই খোঁচা। দেখে মনে হয় একজন টেল এন্ডারও বুঝি তার চেয়ে বেশি আত্মবিশ্বাসী। প্রশ্ন ওঠাই স্বাভাবিক, তিনি কি আদৌ বোঝেন নিজের উইকেটের মূল্য, নাকি ঘরোয়া ক্রিকেটে রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়া তার জন্মগত অধিকার? নির্বাচকরাও কি বোঝেন না গোলের নিয়মে যেমন মাঠের খেলা হয় না, তেমনি লোকাল হিরোদের দিয়ে আন্তর্জাতিক স্টেজ মাতানো যায় না? বিজয়, যার নামটা একসময় ছিল সম্ভাবনার প্রতিশব্দ, আজ সেই নামটাই হয়ে উঠেছে ব্যর্থতার প্রতিচ্ছবি। কারণ টেস্ট ক্রিকেটে যে মানসিক দৃঢ়তা, ধৈর্য, চাপ সামলানোর দক্ষতা লাগে, সেসব বিজয়ের কাছে এলিয়েন কনসেপ্ট। নাথ রাহুল, নিউজ না স্পোর্টস।